হ্যালো, সালাম আলাইকুম। ফোনটা দেখি আর মনটা খারাপ হয়ে যায়। কারণ যত দুর্বলতা 1 থেকে 100 পর্যন্তই মুসলমানদের দুর্বলতা। এখন কিভাবে বিষয়টা হলো এরকম, সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা থেকে শুরু করবো সেটা হলো আমরা মসজিদের ইমাম সাহেবকেই শাসাই, অথচ মসজিদের ইমাম সাহেবকে হওয়া দরকার একটা নেতা। আমরা তার সাপোর্ট করবো। মসজিদের সামাজিক যে সমস্ত বিষয় আসা আছে, সামাজিক সংস্কৃতি, সামাজিক উন্নয়ন, যত যাবতীয় কার্যক্রম আছে সব কিছুর একটা পথ প্রদর্শক হিসেবে মসজিদের ইমাম সাহেবকে থাকা উচিত। কিন্তু আমরা কি করি, মসজিদের ইমাম সাহেবকেই ভুল করি। মসজিদের ইমাম সাহেব ভালো না, এই কথা বলছে, আপনি এই কথা বলেন নাই কেন? কিছু হলে মানে কি বলবো, তারা নিজেরাই দুর্বল। না করে তারা রাজনৈতিক কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত, না কোনো আছে কোনো পাওয়ার, একটা অবলা নিরুপায় একটা লোক মসজিদের ইমাম সাহেব হয়ে থাকে। অথচ আমরা তাকে সাপোর্ট করি না, কোনো ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ হিসাবে কোনো একটা সাপোর্ট নেই না, যার কারণে মসজিদের ইমাম সাহেবগুলো দুর্বল। এখানে আমাদেরও ভুল আছে। তারপরেও দেখছিলাম মসজিদের ইমাম সাহেব রাজনৈতিক দলের সাথে কোনো মানে দুর্ভুক্ত না, বা রাজনৈতিক কোনো কার্যক্রমে তারা থাকে না, অথচ তাদের সাহায্যে অনেক সময় থাকে। যদি কোনো পোলাপানের বিপদ আপদ আসে, তারা কিন্তু আশেপাশের যে সমস্ত বড় ভাইরা আছে, যাদের যোগ্যতা নাই, তাদের সহায়তা নেয়। অথচ আমরা কোনো ইসলামিক একজন শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি কোনো সাপোর্ট পায় না, যার কারণে সামাজিক যে কোনো উন্নয়নের ক্ষেত্রে যে কোনো নেশাখোর বা নেশাদ্রব্য বিক্রি করে তাদের উপর আমরা অ্যাকশন নিতে পারি না। যদিও পুলিশের কাছে পুলিশকে ফোন দেওয়া হয়, তার টাকার মাধ্যমে বা ঘুষের মাধ্যমে সেটাকে স্থগিত করে দেয় বা তারা বেঁচে দেয়। এর মূলত কারণ হচ্ছে আমাদের অনেক কিছু সংস্কৃতি করা বাকি আছে, সংস্কার করা বাকি আছে, দেশ সংস্কার অনেক কিছু বাকি আছে। সমস্ত কিছু অবশ্য ঘটে সুদ ঘুষ খাওয়ার জন্য, যেটা নিতান্তই খারাপ। তো আমাদের করা উচিত যেটা, সেটা হলো প্রত্যেকটা ইসলামিক সংগঠনকে বলতে চাই, তারা যেন এমন একটা সাপোর্ট দেয় বাংলাদেশ সাধারণ যুবকদের, যাতে করে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে ধরতে পারে, যেখানে অন্যায়কে সাপোর্ট করতে পারে। আপনাদের ফোন দেওয়া মাত্র যেন তারা একটা সাপোর্ট পায়, যা বলতে পারে আমাদের মাথার উপর একটা বড় ভাই আছে। যারা নেশা করে, যারা অন্যায় কাজের সাথে নিয়োজিত, যারা সর্বদা বেয়াদব কোয়ালিটির, তারা দেখবেন তাদের একটা বড় ভাই। দেখবেন এক একজনের নামও সেরকম সেরকম, কান কাটা রমজান, চোখ তোলা রমজান, এরকম অনেক কিছু বড় ভাই থাকে। আবার তাদের পাশে সে সমস্ত বড় ভাইরা থাকে, তাদের পাশে দাঁড়ায়। কিন্তু আমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যাই, তাহলে আমাদের পাশে কোনো একটা ধার্মিক, একটা ইসলামের সাপোর্টার, এরকম কোনো বড় ভাই থাকে না, যার কারণে আমরা অন্যায়ের প্রতিবাদও করতে পারি না, চুপচাপ বসে চলে আসি বা চুপচাপ কথা শুনে চলে আসি। কিন্তু আমাদের কিন্তু একটা প্রতিরোধ দরকার, আমাদের কিন্তু একটা ব্যাকআপ দরকার, যাতে করে আমরা
অন্যায়কে প্রশ্রয় না দিতে পারি বা অন্যায়কে সাপোর্ট না করতে পারি। এরকম একটা সাপোর্ট দরকার। তা না হলে আমরা কোনোভাবেই কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। ঠিক তেমনি বৈদেশিক বৈদেশিক বা পশ্চিমা শক্তিকে দেখেন, তারা কিন্তু একে অপরের সাথে সংঘবদ্ধভাবে যে কোনো দেশের সাথে রুখে দাঁড়াতে পারে বা দেশে আক্রমণ করতে পারে কোনো রকম বাধা ছাড়াই। এর একমাত্র কারণ আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। আমরা কোনো বড় ভাইকে পাই না, যেমন ফিলিস্তিন কোনো বড় ভাইকে পাশে পায় না, কোনো বড় ভাইয়ের সাথে যে কথা বলবে, বলতে যে আমাদের বাঁচাও, সেরকম একটা সাপোর্টার নেই, সেরকম একটা ব্যাকআপ নেই। আমরা বাংলাদেশে যদি আক্রমণ হয় কোন দেশের হাতে, আমাদের হাতে কোনো বড় ভাই নেই, আমাদের কাছে কোনো সাপোর্ট নেই। বিষয়টা দাঁড়াইছে এরকম। সারা জীবন পরে আমরা নামাজ পড়লাম, হুজুরগিরি করলাম, আমরা কিন্তু আনাচে কানাচে দেখি না অন্যায়কে, আনাচে কানাচে এই সমস্ত বড় ভাই পাই না যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে?